হ্যালো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। এই দুই উপদেষ্টার মধ্যে কার মাসিক ইনকাম কত, কে কেমন সুবিধা পাবে সরকার থেকে, আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের মধ্যে কে বেশি টাকার মালিক, বিস্তারিত জানতে ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা জানবো বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সম্পর্কে। কোঠা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম। মাত্র 26 বছর বয়সে সাদের কান্ডারি স্যারের হাত থেকে 16 কোটি মানুষকে মুক্ত করেছেন। বাংলার মানুষের কাছে মুক্তিদাতা হয়ে উঠেছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ ইসলাম। কিভাবে সাধারণ আন্দোলনকারী থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন, স্পষ্টভাষী ও মিশুক প্রকৃতির ছেলেটা। নাহিদ ইসলাম বক্তব্য দানেও পটু। তিনি কর্মসূচির নাম নির্ধারণে ও বেশ বৈচিত্র্যময় দেখিয়েছেন। নাহিদ ইসলাম আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সবার প্রশংসা করিয়েছেন। নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। নাহিদ ইসলামের জন্ম 1998 সালে ঢাকায়। তার বাবা একজন শিক্ষক এবং মা হচ্ছে হাউসওয়াইফ। নাহিদ ইসলামের ছোট একটি ভাইও রয়েছে। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। বর্তমানে নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। একজন মন্ত্রীর সমান প্রথম মর্যাদা পান। একজন উপদেষ্টা একই সঙ্গে একজন মন্ত্রীর সমান বেতন পান, আনুষঙ্গিক সুযোগ সুবিধাও পান। 2024 সাল অনুযায়ী একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পান 1,05,000 টাকা। মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কেউকেই তাদের কোনো কর পরিশোধ করতে হয় না। সেক্ষেত্রে একজন উপদেষ্টা রাষ্ট্র একই সুবিধা প্রদান করবে। সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান 2,000 টাকা, নিয়ামত ভাতা পান মাসে 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল থাকবে 10 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য 75,000 টাকা, সরকারি খরচে সর্বকালীন গাড়ি পাবেন। আমরা জানবো সরকারের আরেক উপদেষ্টা যুবক ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ সম্পর্কে। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের একজন উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ। দায়িত্ব পেয়েছেন যুবক ক্রীড়া মন্ত্রণালয়ে। এতদিনে আসিফ মাহমুদ মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে। আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখোমুখি তার নাম ছিল বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সমন্বয়ক। সরকার পতনের অগ্রণী ভূমিকা রেখেছেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ অন্যতম ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন। আসিফ মাহমুদ ছিলেন কলেজের বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে তিনি স্নাতকোত্তর করেছেন। 1998 সালে 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলা আক্কাপুর ইউনিয়নের আক্কাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আসিফ মাহমুদের বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন এবং মায়ের নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। আসিফ মাহমুদের বড় একটি ও ছোট দুটি বোন রয়েছে। সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম মাসিক বেতন কত, কেউ কারো থেকে কম বেতন পাবে না এবং কেউ কারো থেকে বেশি বেতন পাবে না। সবাই সমান সুযোগ সুবিধা পাবে। 2024 সালের আইন অনুযায়ী দুই উপদেষ্টার বেতন 1,05,000 টাকা। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এবং লাইক করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।